ভাই জেতা ম্যাচ ড্র করে চলে এলো মোহনবাগান। পুরো জেতা ম্যাচ, মানে প্রায় ফার্স্ট হাফেই 4-5 গোল হয়ে যেতে পারতো। সেই ম্যাচটা ড্র, মানে একে ড্র। তাও এমন একটা প্লেয়ার গোল করেছে যে ডিফেন্ডার, ওই গোলটাই যদি জাভি হার্নান্ডেজ করতো, ঠিক আছে, মারে করতো, আমি মেনে নিতাম যে একটা স্ট্রাইকার বা একটা ফরওয়ার্ড বা একটা মিডফিল্ডার একক নৈপুণ্য দক্ষতায় গোল করে দিয়ে বেরিয়ে গেছে। বাট সেই গোলটা করেছে ডিফেন্ডার, আর তোমার ডিফেন্স কোথায়? আশিস রাই বলের মানে পিছন দিকে যাচ্ছে, আরো দূরে চলে যাচ্ছে প্লেয়ার থেকে, যেখানে তার কাজ ছিল আগে গিয়ে ব্লক করা। মানে এইগুলো ফুটবলের বেসিক, এই ভুলগুলোই মোহনবাগানের ডিফেন্ডার বারবার করে চলেছে, এবং যার খেসারা দিতে হচ্ছে মোহনবাগানকে। এত সুন্দর একটা ডিফেন্স, মানে আজকে জামশেদপুরের প্ল্যান ছিল, মানে দেখে মনে হচ্ছিল না যে জামশেদপুর টেবিলে 3 নম্বরে আছে। তারা নেবেইছে যে আমরা লং বল কাউন্টার খেলবো, কারণ অপোনেন্ট টিমে মোহনবাগান আছে। মোহনবাগান হোমে খেলছে কি অ্যাওয়ে খেলছে সেটা ম্যাটার করে না। মোহনবাগান খেলছে, তোমার ঘরে এসে খেলছে, তোমাকে অটোমেটিক তুমি ডিফেন্সে চলে যাবে। সেটাই করেছে খালিদ জামিল। সে বলেছে যে আমি লং বল খেলবো, লং বল কাউন্টারে খেলবো, কোনোভাবে বক্সে বল বাড়াবো, বক্সে বল ভাসিয়ে দেবো, তারপরে যাভাবে হোক গোল হবে। সেইভাবে যখন গোল হলো না, তখন একটা বেকারভাবে গোল হয়ে গেল। এবার গোলটাকে নিয়ে আপনারা তারিফ করতে পারেন, আমিও তারিফ করছি, বাট এই গোলটা হয় না যদি এইটা, মানে ডিফেন্ডার তো ভাই এই গোল করতে পারেন, এটা খেপ খেলায় হয় মানছি ভাই, বাট এই গোলটা, যাই হোক ভালো গোল করেছে স্টিফেন এসে, অনবদ্য গোল করেছে, বাট আমি মোহনবাগানের এই পারফরমেন্সে খুশি নয়। ফার্স্ট হাফে 4 গোল হতে পারতো, ফার্স্ট হাফে। লিস্টন কোলাসো নিজেকে মেসি মনে করে, তাই লিস্টন কোলাসো আনডাউটেডলি, লিস্টন কোলাসো এই সিজনে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। এটা মানতে কোনো মানে কোনো দ্বিধাবোধ করছি না। লিস্টন কোলাসো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বাট ওয়ান অফ দ্য জুড়েছি, এটা বেস্ট হতে পারতো যে লিস্টন কোলাসো বুঝতো কখন বল ছাড়তে হয়, কখন বল ধরতে হয়। জাস্ট এইটুকানি, এইটারই যে ডিফারেন্স আছে শুধু ওয়ান অফ দ্য বেস্ট থেকে বেস্টে যেতে। গোলকিপারকে যখন কাটালো, মানে তিনি নিজেকে মেসি মনে প্রমাণ করেন বলে গোলকিপার কাটিয়ে তিনি গোল দেবেন, এমনই কাটালো, বলটা স্ট্রাইকটা বেশি হয়ে গেল, স্টিফেন এসে ক্লিয়ার করে দিল, প্রপার গোল হয় ওখানে। ম্যাকলারেন, আজকে ম্যাকলারেন হ্যাট্রিক করতে পারতো, যে গোলগুলো ম্যাকলারেন মিস করেছে। কামিন্সের একটা সাজানো বল ফিটার, সেই গোলটা মিস করেছে। মানে এরকম অগন্তিক, মানে ফার্স্ট হাফেই 4 গোল হতে পারতো। আসলে কি আমরা রেগে আছি কেন? একটা দেখুন, আপনি যদি একটা আপনি লজিক্যালি যখন ফুটবলের এতে যদি কোচকে জিজ্ঞাসা করেন যে অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট, কোচ বলবে আমি খুশি, আবার টপ 3-এ যে টিম আছে আমি খুশি। বাট কোচও খুশি নয়, আমরাও খুশি নই, কারণ মোহনবাগান এমনই তার খেলা, সে এমনই এক্সপেকটেশন করেছে যে অ্যাওয়ে ম্যাচে আমরা আশা করছি যে হোম টিমকে 3-4 গোল দেবে মোহনবাগান। মোহনবাগান এক্সপেকটেশন করেছে, এটা আমাদের দোষ, আমরা এক্সপেক্ট ভুল করছি না, এটা মোহনবাগানই করিয়েছে, আমাদের দেখিয়েছে। মোহনবাগানের হোমের থেকে বড় অ্যাওয়েতে রেকর্ড ভালো, কিন্তু সেখানে মোহনবাগান ড্র করে দিয়ে চলে আসছে, আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে। এটাই কারণ যে আরও বেটার হতে পারতো, যেটা মোহনবাগান গ্র্যাব করতে পারেনি, সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। আজকের ম্যাচটাতে প্রথম গোলটা এরকম সুভাশিসের রয়েছে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সুভাশিস, তার আনকমফোর্টেবল পজিশনে বল চলে গেছিলো, বাট তিনি কিন্তু ফ্লিকের মাধ্যমে কিন্তু গোলটা করে দিয়েছেন। কিন্তু তারপরেও মোহনবাগান অনেক চান্স পেয়েছে, এবং যে গোলটা আমি বললাম স্টিফেন এসের, মানে একদম তার হাত থেকে বল সে নিয়ে চলে যাচ্ছে, কোনো মার্কিং নেই, কেউ ফাইনাল ট্যাকলও করেনি। দেখুন আজকে যদি মোহনবাগান ম্যাচটা জিততো না, বলার অনেক কিছু থাকতো যে কী সুন্দর ডিফেন্স করেছে মোহনবাগান, যেভাবে ইমরানকে মানে তুলতে বাধ্য হলেন, তাকে এত মিসমাস করিয়েছে সুভাশিস বোস, ফাইনাল ট্যাকেলে যায়নি, ফার্স্ট ট্যাকেলেই যায়নি, যতবার সে পিছনে পজিশন নিচ্ছে যাতে ইমরান থ্রু বল না বাড়াতে পারে। সানান চলতেই দেয়নি আজকে, আশিস রায় বলতে পারা যায়, আশিস রায় নয় মানবীর সিং, ডান দিকে, কিন্তু অ্যাটাক কিন্তু বেশি ডান দিক থেকেই হয়েছে, বাঁদি মানে মোহনবাগানের আশিস রায়ের দিক থেকে হয়েছে, ঠিক আছে। কিন্তু ইমরানকে চলতে দেয়নি সুভাশিস বোস, পুরো এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে সুভাশিস বোসের খেলায়। ওয়ান অফ দ্য বেস্ট সিজন এটা সুভাশিস বোসের হতে চলেছে, যেভাবে সে খেলছে। কিন্তু যে একটা ভুল, সেটা আশিস রায়ের দিক করেই হয়েছে, সেটা আশিস রায়ের ভুল। আশিস রায় এবারে মলিনার চোখ খোলা উচিত, এবারে একটা অন্য প্লেয়ারকে ট্রাই করানো উচিত ওই জায়গাটায়। তো যেটা বলার ছিল প্রপার, যে মোহনবাগান খুব ভালো খেলছিল, মোহনবাগান ডমিনেট করেছিল, মোহনবাগানের খেলা দেখতে পাওয়া, যদি মোহনবাগান ম্যাচটা জিততো অনেক কিছু বলার ছিল, বাট মোহনবাগান আলটিমেটলি ম্যাচটাকে ড্র করেছে, যে কারণে এই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হচ্ছে। আপনাদের যখন আমরা প্রথম 11 দেখলাম, আমাদের সবার মাথা গরম হয়ে গেছিলো যে কেন গ্রেগ স্টুয়ার্ট নয়, বাট গ্রেগ স্টুয়ার্ট ছাড়াও কিন্তু মোহনবাগান ভালো খেলছিল। বাট মলিনা, তোমাকে এমন একটা টিম দেওয়া হয়েছে, তোমার টিমে অ্যাটাকার ভর্তি, তুমি কেন সেই জায়গাটা ইউজ করছো না?
তোমার ডিফেন্স কেন্দ্রিক তুমি ফুটবল খেলছো, তুমি অ্যাটাক, তোমার পজিশন, অপোনেন্টের টিম তোমার টিমকে দেখে ভয় পাচ্ছে, সে নিজে টিম গুটিয়ে নিচ্ছে। সে যখন 70 মিনিটে মানে কোন টিম দেখেছেন যে হোম গ্রাউন্ডের, হ্যাঁ মানে যারা নিচের টিম তারা করতে পারে, বাট একটা টপ 3 টাকা টিম যে গোল শোধ করে দেওয়ার পরে যারা অ্যাটাক বেশি করবে সে বরং কারণ ডিফেন্সে চলে যাচ্ছে। কারণ অপোন টিমে মোহনবাগান, অপোনেন্ট টিম আছে গ্রেগ স্টুয়ার্ট, অপোনেন্ট টিম আছে লিস্টন ক্রস, মনবীর সিং, যে কোনো সময় কাউন্টার অ্যাটাক করে তোমার ডিফেন্স ভেঙে দেবে। তো তুমি কেন আরও অ্যাটাক করছো না, কেন তুমি নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ বাড়াচ্ছ না অপোনেন্টের ফাইনাল থার্ডে? এই প্রশ্নটা মলিনার দিকে থাকবে। এই রেসপন্সিবিলিটি, ড্রয়ের রেসপন্সিবিলিটি, মানে ভাবুন কোথায় মোহনবাগান খেলাটাকে পৌঁছে দিয়ে দিয়েছে। ড্রয়ের রেসপন্সিবিলিটি একটা কোচকে নিতে হচ্ছে, আবার অ্যাওয়ে ম্যাচে গিয়ে। তো দেখুন এই শিল্ড হয়তো মোহনবাগান জিতবে, যদি এরকম পারফরমেন্স করে কোনো না কোনো মোহনবাগান জিতবে। কারণ কিন্তু আমরা খুশি নই, আমরা এই মোহনবাগান থেকে আরও বেটার ফুটবল আশা করি। এখনও 6 পয়েন্টের লিড হয়, বলা যায় না, হয়তো পিছন থেকে এসে গোয়া বা বেঙ্গালুরুর সুযোগ আছে, জামশেদপুরের সুযোগ আছে। বাট আজকে জামশেদপুরের যা খেলা দেখলাম, দেখে মনে হয় না এটা টপ 3 এর টিম জামশেদপুর। এবং দুটো গোলকিপার, ইন্ডিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট গোলকিপারের আজকে খেলা দেখলাম। বিশাল ক্যাটকে কিছু করতে হয়নি, একটাই শর্ট অন টার্গেট, একটাই গোল খেয়ে গেছে। বাট অ্যালবিনো গোমস, নাম অবশ্যই করবো, অনবদ্য ফুটবল খেলেছে। উনি না থাকলে আজকে কিন্তু মোহনবাগান 4 গোলে পেতই। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় মোহনবাগান।